নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল এই মুহূর্তে রয়েছি ভিওআইবিকে ট্রেনিং গ্রাউন্ড। আর দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ট্রেনিং গ্রাউন্ড, সেখানে কিন্তু প্র্যাকটিস করছে এফকে আরকা দাগ। রবিবার রাতেই কলকাতায় পা রেখেছে এই দলটি এবং আজকে ঠিক সন্ধ্যে 7:30 যেই টাইমে ম্যাচ খেলবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তারা, ঠিক সেই টাইমে কিন্তু আজকে অনুশীলন শুরু করলো যুবভারতীর ট্রেনিং গ্রাউন্ডে। বাট আজকে ট্রেনিং গ্রাউন্ডে যেটা প্রথমেই যেটা লক্ষ্য করার ছিল, আপনারা হয়তো লক্ষ্য করেছেন বাস থেকে যখন এফকে আরকা দাগের ফুটবলারের নাম ছিল, সকলে হয়তো লক্ষ্য করেছেন তারা ফিজিক্যালিটি দিক থেকে কতটা সুপেরিয়ার। তো অবভিয়াসলি বলাই যায় যে ফিজিক্যালিটির দিক থেকে কিন্তু একটু হলেও অ্যাডভান্টেজ পাবে এফকে আরকা দাগ, কারণ তাদের প্রত্যেকটা ফুটবলার কিন্তু বেশ লম্বা চওড়া। আমরা এর আগে ইস্টবেঙ্গল যখন ACL 2 এর কোয়ালিফায়ারে যখন আল্টি নাসিরের সাথে খেলেছিল, আমরা দেখেছিলাম আল্টি নাসিরের ফুটবলাররাও কিন্তু বেশ লম্বা চওড়া, সেটা তারা একটা অ্যাডভান্টেজ পেয়েছিল। তো আবারও একবার যদি একই ঘটনা ঘটে এই আপকামিং ম্যাচটাতে, খুব একটা অবাক হওয়ার নেই, কারণ আজকে গোলকিপার থেকে শুরু করে স্ট্রাইকার, ডিফেন্ডার, প্রত্যেকটা ফুটবলারকেই যেটা যেটা নজর খালো সেটা হচ্ছে তাদের ফিজিক্যালিটি। বেশ লম্বা চওড়া মানের কিন্তু ফুটবলার এই এফকে আরকা দাগের দলটার মধ্যে রয়েছে। আর আজকের অনুশীলনে আরেকটা জিনিস যেটা চোখে পড়লো সেটা হচ্ছে বেশ বেশ টাইট সিকিউরিটির ঘেরাটপে কিন্তু আজকে অনুশীলন করলো দলটা। অনেক দল প্রথম 10 মিনিট যখন দলটি অনুশীলন করে তখন মিডিয়াদেরকে অ্যালাউ করে ভিজুয়ালস তোলার জন্য, বাট কোনোভাবে আজকে কিন্তু একটি মিনিটের জন্য কিন্তু মিডিয়াকে অ্যালাউ করেনি ভিতরে। শুধু তাই নয়, মাঠের চারিপাশে, মাঠের সামনে কোথাও কিন্তু কোনো লোকজনকে অ্যালাউ করেনি, শুধু সিকিউরিটিরা আছে। যুবভারতী যে ট্রেনিং গ্রাউন্ড যেখানে তারা প্র্যাকটিস করছে, ট্রেনিং গ্রাউন্ডের চারিদিকে কিন্তু সিকিউরিটি বাউন্সাররা দাঁড়িয়ে রয়েছে আর তাদেরই ঘেরাটপে কিন্তু অনুশীলন করছে দলটা। সুতরাং এই আরকা দাগ দলটা যারা কলকাতায় এসে প্র্যাকটিস করছে, তারা কোনো রকম চায় না তাদের যে ট্যাকটিক্স বা স্ট্র্যাটেজি বা বাকি যা জিনিসপত্র কোনোভাবেই যাতে লিক না হয় অপোনেন্ট দলের কাছে বা লোকাল মিডিয়ার কাছে। আর সেটা আরও একবার স্পষ্ট হলো যখন তাদের প্র্যাকটিসটা চলছিল। তার প্র্যাকটিস চলাকালীন কিন্তু যেটা চোখে পড়লো সেটা হচ্ছে কোনো রকমভাবে দলটা কিন্তু কোনো রকম ট্যাকটিক্যাল বা স্ট্র্যাটেজিক্যাল ট্রেনিং বা ম্যাচ প্র্যাকটিস কিন্তু সেভাবে করেনি। যেখান থেকে প্রথম একাদশ কেমন হতে পারে দলটা, এটা কিন্তু একদমই স্পষ্ট হওয়ার জো নেই। তার কারণ এটাই বলা যায় যে দলটা কোনোভাবেই তাদের ট্যাকটিক্স বা স্ট্র্যাটেজি কিন্তু লিক করতে চান না। কারণ আজকের অনুশীলনে যেটা দেখা গেল, প্রথমে ওয়ার্ম আপ সারলেন, বল পাই কিন্তু ফুটবলাররা ওয়ার্ম আপ সারলেন, তারপর নিজেদের মধ্যে এল রন্ডো মানে পাসিং ফুটবলে জোর দিলেন এবং তারপর যেটা দেখা গেল, কোনো রকম ম্যাচ প্র্যাকটিস বা ট্যাকটিক্যাল ট্রেনিং না করেই টিমটা কিন্তু দেখা গেলো শুটিং প্র্যাকটিসে জোর দিতে। উইং থেকে কিন্তু উইঙ্গাররা ক্রস রাখছিলেন এবং ডিফেন্ডাররা, স্ট্রাইকাররা এবং মাঝমাঠের ফুটবলারদের কিন্তু কাজটাই ছিল সেই বল জালে জড়ানো। সুতরাং শুটিংয়ে জোর দিলেন, বাট কোনো রকম ফরমেশন বা ম্যাচ প্র্যাকটিস কিন্তু করলেন নাই এফকে আরকা দাগের কোচ। আর আরেকটা জিনিস যেটা লক্ষ্য করে সেটা হচ্ছে একেবারে 7:30 নাগাদই কিন্তু তারা অনুশীলন শুরু করলো, যাতে ম্যাচ টাইমে যে আবহাওয়াটা থাকবে কলকাতায় সেটার সাথে তারা যাতে মানিয়ে নিতে পারে। কারণ অবভিয়াসলি ওয়েদার কন্ডিশন কিন্তু একটা ফ্যাক্টর হবে এফকে আরকা দাগ দলটার জন্য। কারণ তুর্কমেনিস্তানে কিন্তু এই সময় ওয়েদার হচ্ছে অ্যারাউন্ড, তুর্কমেনিস্তানের টেম্পারেচার এই মুহূর্তে কিন্তু অ্যারাউন্ড 7 to 8 ডিগ্রি সেলসিয়াস। আর সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতায় কিন্তু একেবারে আকাশ পাতাল তফাৎ, অনেকটা গরম তুর্কমেনিস্তানের তুলনায়। সুতরাং এই দলটা যাতে খুব একটা অসুবিধা না হয় সেই কারণেই ম্যাচের 2 দিন আগে থেকে এসে কিন্তু কলকাতায় তারা অনুশীলন শুরু করে দিয়েছে। আর এর আগেও যেটা খবর পাওয়া যাচ্ছে যে তারা দুবাইতেও নাকি 12 দিনের ক্যাম্প করে এসেছেন। কারণ আপনারা জানেন দুবাইতেও কিন্তু বেশ প্রায় একই রকম বা অনেকটা গরম দুবাইতে তুর্কমেনিস্তানের তুলনায়। আর সেই কারণে যাতে কলকাতায় তাদের খুব একটা অ্যাক্লিমেটাইজ করতে অসুবিধা না হয় সেই কারণে কিন্তু তারা দুবাইতে 12 দিনের ক্যাম্প করে কিন্তু কলকাতায় এসছে। আর অবভিয়াসলি এই টিমটা আমরা যদি পাস্ট রেকর্ড দেখি, শেষ 2 বছরে তারা কিন্তু একটি মাত্র ম্যাচ হেরেছে, আর সেটা তাদের নিজস্ব লিগের নয়, সেটা কিন্তু AFC চ্যালেঞ্জ লিগের গ্রুপ স্টেজ পর্বে কুয়েতের ক্লাব আল শারাবির বিরুদ্ধে। সেখান থেকে বোঝাই যাচ্ছে এই টিমটা কীভাবে ডমিনেন্স দেখিয়েছে। আর উইদাউট এনি ডাউট পরপর ম্যাচ জেতার ফলে দলের ফুটবলাররা কিন্তু বেশ ভালো রকম কনফিডেন্স নিয়েই কিন্তু মাঠে নামবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। আর অ্যাট দ্য সেম টাইম যদি আমরা দেখি AFC চ্যালেঞ্জ লিগে তারা হারিয়েছে মাজিয়া এফসির মতন ক্লাবকে, যেই ক্লাবকে কিন্তু মোহনবাগানও হারিয়েছিল AFC স্তরে। সুতরাং সেই জায়গা থেকে দেখতে গেলে ইস্টবেঙ্গলের জন্য কিন্তু খুব একটা কঠিন হওয়ার কথা নয়, যতটা কিন্তু পাস্ট রেকর্ড দেখে যতটা এক্সপেক্ট করা হচ্ছে। বাট অন্যদিক থেকে ইস্টবেঙ্গলের জন্য কিন্তু একটু হলেও ডিসঅ্যাডভান্টেজ হবে, সেটা হচ্ছে প্রথম লেগটা ইস্টবেঙ্গল খেলবে তাদের ঘরে যুবভারতীতে, আর দ্বিতীয় লেগটা খেলবে তুর্কমেনিস্তানে গিয়ে। সেটা অবভিয়াসলি জিনিসটা ইউসিএলে গিয়েও দেখি বেশিরভাগ বলরাই প্রেফার করে শেষ লেগটা, সেকেন্ড লেগটা যাতে তাদের ঘরের মাঠে খেলতে পারে। কারণ প্রথম লেগে যদি কোনো রকম পিছিয়ে যায়ও দল, শেষ লেগে কিন্তু তারা লড়াই করার চেষ্টা করে। সুতরাং এখন এইটাই দেখার বিষয়, এই সমস্ত বাধা উপেক্ষা সামলে অস্কার বুজনের দল ইস্টবেঙ্গল, যারা সদ্য আইএসএলের টপ 6-এর আশা তাদের শেষ হয়েছে, এবার AFC চ্যালেঞ্জ লিগে তারা কি ভালো রেজাল্ট করতে পারবে, এটাই এখন বড় প্রশ্ন।
তো আজকের জন্য এই ট্রেনিং ভিডিওতে এগুলোই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। যদি আপনাদের ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।